এইটা দেখি, বিবাহের পরবর্তী স্বামী জোর করে কিছু করলে সেটা অবশ্যই ধর্ষণ হইবে। বিবাহ পরবর্তীতে যৌন সম্পর্কে স্বামী যদি জোরপূর্বক কিছু করে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। অবশ্যই মানে শারীরিক ব্যাপারটা এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারছেন যে কি নিয়ে ভিডিও বানিয়েছে দাঁড়ান, এবার একটা কমেন্ট কি করছে কে সেইগুলো একটু দেখি, বুঝতে পারলেন? চলুন দেখি কি কি লেখছে, কে কমেন্ট কি দেখেন কি লেখছে। এই স্বামীর সঙ্গে সমস্যা, জাস্ট ফ্যানদের সাথে দেও সারাদিন, সমস্যা নেই। উত্তরে কি লেখছে দেখি দাঁড়ান। সত্য বলছেন, নেই সব জায়গায় যেতে যাবে। পরে কি লেখছে, গোলাম রাব্বি খান ভালো করে দেখে রাখেন কেন ভাই, বিয়ে করার আগে যেন এই বউ না আসে। হাস্যকর, বুঝতে পারেন, তবে যুক্তি আছে। আরটা লাগছে কি যে বিয়ের আগে আবেগে কুতুকুতু খেলা, স্বেচ্ছা মিলন, ইসলামিক জ্ঞান না থাকার জন্য এই অবস্থা। অবশ্যই এইটাই, বুঝতে পারেন, ইসলামিক জ্ঞান থাকলে এরকমটার বল। উত্তরে কি লেখছে দাঁড়ান দেখে লই। দিনের পর যদি দেখে নাও এদের ছেলেরা দূরে থাকো, চলবেন কে কি বললো এটা দেখার বিষয় না। যুক্তি আছে সুন্দর, বুঝতে পারলেন? তার না একটু ফানি কন বাই গেলি, আমার স্ত্রী যদি আমাকে যদি জোর করে সেক্ষেত্রে কি হবে, এটা ধান গিয়ে দেখে। আর উত্তর নেই ওদের কাছে, থাকবেই বা কেমনে উত্তর, বুঝলেন নাই? আর একজন লাগছে কি ধান দেখে ভাই, এগুলো বললেন না পাপ হবে ভাই, আসি, বুঝতে পারলেন? তখন হেরা ভাববো এতে পরকিয়া করে, বুঝতে পারলেন? আমার স্ত্রী যদি আমাকে জোর করে সেক্ষেত্রে কি হবে, যে বলছে যে ধরেন আপনি যদি না দেন তাহলে আপনার ভাববে পরকিয়া করেন। আর একজন ধর্ষণ মামলা ঢুকিয়ে দেবে। সোজা কথায়, আপনি জোর করলে বৈবাহিক ধর্ষণ, জোর না করলে পুরুষত্বহীন। কি করবেন এবার ভাবেন, লজিক ভাই, পুরো লজিক কথাটা চিন্তা করে দেখেন কি করবেন। সেটা হবে পুরুষ নির্যাতন। এটা হাস্যকর একটা পুরুষ নির্যাতন, বৈবাহিক নির্যাতন। এই মহিলা যে বিয়ে করবে বুঝবেন, বুঝে শুনে বিয়ে করবেন, বুঝতে পারলেন? এই মহিলাকে অবশ্যই দেখে রাখেন, ভালো করিয়া চিনে রাখেন। ওরে যে ছেলে বিয়ে করবে তার কপাল পুড়বে। একটু বনিবনা না হইলে ধর্ষণ মামলা দিবে। ওর কথা শুনে বুঝতে পারতাম। প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত তুমি যে তোমার বয়ফ্রেন্ডকে সব কিছু দিয়ে দিয়েছো, প্রেম করে ইসলামের ব্যভিচারের বিধান, ইসলাম ব্যভিচারের নিষিদ্ধ কাজ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি একটি বড় পাপ হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানদের এড়িয়ে চলা উচিত। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে ইসলাম ব্যভিচার বিধান স্পষ্ট করে দিয়েছে, যেমনটি আমরা পূর্বে ব্যাখ্যা করেছি। বুঝতে পারছেন যে সবাই এইটার আসলে ব্যাড কমেন্ট করতেছে। যে বিবাহ একটা সামাজিক রীতিনীতি, এটা বিয়ে করেন এই মাইয়া বিয়ে করি না তাহলে কলম কপাল পড়ছে।